আমি স্পেশালি সবাইকে বলতে চাই যে নতুন বাংলাদেশের সাথে সাথে আমাদেরও নতুনভাবে চিন্তাভাবনা করা উচিত। আমাদের চিন্তাভাবনাটা সুন্দর হওয়া উচিত। আমাদের কিন্তু ধীরশীল হয়ে আমাদের কোনো কাজ বা কিছু করার আগে 100 বার চিন্তা করা উচিত। বিকজ আমাদের যে কোনো একটা কাজ বা যে কোনো একটা স্টেপ নেক্সট বাংলাদেশ বা মানুষের উপর অনেক বেশিভাবে প্রভাব ফেলতে পারে। সো আমাদের অনেক অনেক বুঝে শুনে কাজ করা উচিত। শুনতে পাচ্ছি না। জি জি, আমি সেটার কথাই বলছি। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবং এটা আমরা চাইও না এবং এটা আমাদের পরিচয়ও না। আমরা কেন এরকম করবো? আমাদের এটা অবশ্যই করা উচিত না। আমাদের এই জন্য বললাম অনেক ধীরশীল হওয়া উচিত, অনেক বুঝে শুনে নেক্সট কাজ করতে হবে। বিকজ এখন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার হাতে। তো আমরা কিন্তু চাচ্ছে যে এই দেশের কোনো শিল্পী না থাকুক, কোনো সাংস্কৃতিক কোনো মানুষ না আমি তাদেরকে বলবো বি পজিটিভ, দেখুন নেগেটিভ হয়ে কিছুই হবে না। আমাদের এখন সময় হচ্ছে একজনের পাশে দাঁড়ানো। কেউ যদি কিছু না জানে না বুঝতে পারে, আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলা, এবং কেউ যদি অন্যায় করে, এবং আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে আসা, যে আপনারা অন্যায় কাজটা করেন না। সো এটা আমাদের সবার এখন দায়িত্ব। আমার মনে হয় আমরা সবাই বেশি দায়িত্বশীল হওয়া উচিত, অনেক ধীরে সুস্থে কাজ করা উচিত। বিকজ নেক্সট বাংলাদেশ কি হতে যাচ্ছে এটা এখন সবার হাতে। কাজে কবে ফিরবেন? কাজে কবে না ফিরবেন? কাজে ইনশাল্লাহ আমার দেশটা সব স্থির হোক, সব কিছু ঠিকঠাক হোক, ভেরি সুন কাজে ফিরবো এবং আপনারা আমার কাজ দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে এই আন্দোলনের আসলে কোনো বার্তা আছে কিনা সকলের মধ্যে? আমার মনে হয় আমরা অনেক কিছু বলে ফেলেছি, নতুন করে বলার কিছুই নেই। শুধু নতুন করে এটাই বলতে চাই, সেটা হচ্ছে আর অন্যায় না করি, আমরা সবাই ধীরশীল হই এবং আমরা সামনে সুন্দরভাবে বি পজিটিভ এভরিওয়ান প্লিজ। আপু, নতুন সরকারের কাছে কেমন বাংলাদেশ চান? এই যে এতক্ষণ যেটা বললাম সেটাই, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। ভাঙচুর, এসব ক্ষোভ দেখানো, এগুলো তো আমরা কখনোই একমত। আমি স্পেশালি সবাইকে বলতে চাই যে নতুন বাংলাদেশের সাথে সাথে আমাদেরও নতুনভাবে চিন্তাভাবনা করা উচিত। আমাদের চিন্তাভাবনাটা সুন্দর হওয়া উচিত। আমাদের কিন্তু ধীরশীল হয়ে আমাদের কোনো কাজ বা কিছু করার আগে 100 বার চিন্তা করা উচিত। বিকজ আমাদের যে কোনো একটা কাজ বা যে কোনো একটা স্টেপ নেক্সট বাংলাদেশ বা মানুষের উপর অনেক বেশিভাবে প্রভাব ফেলতে পারে। সো আমাদের অনেক অনেক বুঝে শুনে কাজ করা উচিত। শুনতে পাচ্ছি না। জলের গানের ব্র্যান্ডের জি জি, আমি সেটার কথাই বলছি। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবং এটা আমরা চাইও না এবং এটা আমাদের পরিচয়ও না। আমরা কেন এরকম করবো? আমাদের এটা অবশ্যই করা উচিত না। আমাদের এই জন্য বললাম অনেক ধীরশীল হওয়া উচিত, অনেক বুঝে শুনে নেক্সট কাজ করতে হবে। বিকজ এখন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার হাতে। তো আমরা কিন্তু চাচ্ছে যে এই দেশের কোনো শিল্পী না থাকুক, কোনো সাংস্কৃতিক কোনো মানুষ না আমি তাদেরকে বলবো বি পজিটিভ, দেখুন নেগেটিভ হয়ে কিছুই হবে না। আমাদের এখন সময় হচ্ছে একজনের পাশে দাঁড়ানো। কেউ যদি কিছু না জানে না বুঝতে পারে, আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলা, এবং কেউ যদি অন্যায় করে, এবং আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে আসা, যে আপনারা অন্যায় কাজটা করেন না। সো এটা আমাদের সবার এখন দায়িত্ব। আমার মনে হয় আমরা সবাই বেশি দায়িত্বশীল হওয়া উচিত, অনেক ধীরে সুস্থে কাজ করা উচিত। বিকজ নেক্সট বাংলাদেশ কি হতে যাচ্ছে এটা এখন সবার হাতে। কাজে কবে ফিরবেন? কাজে কবে না ফিরবেন? কাজে ইনশাল্লাহ আমার দেশটা সব স্থির হোক, সব কিছু ঠিকঠাক হোক, ভেরি সুন কাজে ফিরবো এবং আপনারা আমার কাজ দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে এই আন্দোলনের আসলে কোনো বার্তা আছে কিনা সকলের মধ্যে? আমার মনে হয় আমরা অনেক কিছু বলে ফেলেছি, নতুন করে বলার কিছুই নেই। শুধু নতুন করে এটাই বলতে চাই, সেটা হচ্ছে আর অন্যায় না করি, আমরা সবাই ধীরশীল হই এবং আমরা সামনে সুন্দরভাবে বি পজিটিভ এভরিওয়ান প্লিজ। আপু, নতুন সরকারের কাছে কেমন বাংলাদেশ চান? এই যে এতক্ষণ যেটা বললাম সেটাই, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই।